হে মা ও মা গো ও মা আপনি জানেননি এই কবরের মধ্যে কে আছে? মহিলাটা গো এটা আমার সন্তান। এ মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা উত্তর দেয় কি জানেননি? আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা যে মাত্র বলল আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তানটা কবরের মধ্যে ভালো নেই। যেই মা সন্তান যদি আঙ্গুল খুচুটকাইয়া ভাঙিয়া পালায় মা ঘুমাইতে পারে না, আর ওই জায়গার মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তান তো কবরে জাহান্নামের গালিচার মধ্যে ছটফট ছটফট করতেছে। এই কথাটা যেই মাত্র মহিলাটা শুনলো, মহিলাটা যদিও মা সন্তানের কষ্টের কথা শুনি না মা দুঃখিনী কান্দে না, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালে রে কিসে আস্তে আস্তে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই সন্ধ্যা মানে হইল আমার হায়াত ফুরাই যেতেছে গা। আরে এমন কোন বান্ধবী নাই রে আমাদের কিনারে বিরাইব, কথা কোন ঠিক না বেটি? সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলেন মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে মহিলাটা কয় নবী কি বলেন? কয় তোমার পোলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা যদি সন্তানের কষ্টের কথা শুনে মা কি হাসে না কাঁদে? কিন্তু এই মহিলাটা লাঠি বড় করে আনন্দে হাসতে হাসতে নাচতে শুরু করলো। নবী আমার ডাক দিয়া বলে মা ও মা তোমার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। আমি নবী দেইখা বড় মায়া লাগছে, আপনারে আনাইছি দেখার জন্য। আপনি দিগো হাসতেছেন তার কারণ কি? ওই মহিলা গো নবী গো আমার পোলাটারে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি। রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার ঘুমটা কাইরা নিছে। পেটের মধ্যে এমন ব্যথা উঠে গেছে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার চোখের পানি মুইসা মুইসা সকালবেলা ঘুম থেকে উঠছি, কেউ যেন না বুঝে এমন ভাবে সন্তান আমার প্রতি রাত্রে লাথি মাইরা ঘুম ভাঙছে। আমি যখন খাইতে বসছি সন্তান আমার পেটের মধ্যে ওই মুহূর্তে লাথি মাইরা আমার খাওয়ানোর রুচিটা কাইরা নিছে। এই সন্তানটারে পেটের মধ্যে লইয়া জীবনে কত স্বপ্ন দেখলাম, জীবনে কত খাবা, আমার জীবনে কত লাথি খাইলাম। আমি যখন সন্তানটারে প্রসব করতে গেলাম মানুষ আমার বলছে, মহিলারা বলছে আমি নাকি বেহুশ হয়ে পড়ে গেছিলাম, সবাই বলছে আমি নাকি মারাই গেছি। আল্লাহ আমার সন্তানের লাথি খাওয়ার পরেও বাঁচাইয়া রাখছে। আমার সন্তানটারে আমি মা কত কষ্ট করে বিছানায় রাখছি। ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে প্রস্রাব করলে ডান পাশে নিয়ে গেছে।
বুকের উপরে আবার রাখছে, কোলের মধ্যে বসে গেছে। 60 থেকে 70টা ছোটবেলায় বিছানাগুলো চেঞ্জ করে করে মার ঘুমাই নাই, একদিন না 2 দিন না, সবাই ঘুমায়, মা ঘুমায় না। সন্তান একটা চিৎকার মারলে মা ঘুম দিকে সজাগ হইয়া যায়, হাতটা কোন জায়গায় পড়বে মা সেভ করে ঘুমায়। সন্তানের উপরে পড়লে মা সহ্য করতে পারবে না। হ্যাঁ আমার ভাইয়েরা, ওই সন্তানের কথা শুই না, মহিলা কই নবী গো, আমি সন্তানটারে এমন ভাবে লালন পালন করছি, কিন্তু আমার সন্তান দিয়ে আমার বড় শখ ছিল। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা মা বাবার সঙ্গে মমতার চাদর বিছায় কথা বলবা, মা বাবার তোমরা দমক দিয়া কথা বলবা না। কিন্তু আমার পোলা আমার বারবার দমক মারতো, মনে মনে ভাবতাম থাকতে ফুলাই দিছে, কিন্তু আমার পোলা এখন শারীরিক টর্চারিং শুরু করছে। শুধুমাত্র তাই নয়, থাক কাউকে বলবো না, বললে শরম। শুধুমাত্র তাই নয়, আমি বুড়া হইয়া গেছি, আমার পোলার চাকরি হইয়া গেছে। যতদিন গায়ের মধ্যে শক্তি ছিল, রক্ত ছিল, ততদিন আমরা নিজেরা রুজি করতাম পারছি। এমন একটা সময় সন্তান আমার ফালে চলে গেছে, এই সময়ে আমার রুজি করার ক্ষমতা নাই। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এ আব্বুড়ি মায়ের মতো দরদি কেউ আসেনি। ভাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আর সাদা কাপন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, ভাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জনম রামাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মহিলাটা ডাক দিয়ে কই নবী গো, এমন ভাবে আমি লালন পালন করছি, আমার পোলা আমার খবর নেই না, টাকা পয়সা দেয় না, কি খাইলাম কি পড়লাম খবর নাই, টাকা চাইলে আমার দমক মারে। এমন ভাবে আমি আশা করি নাই পোলার কাছ থেকে, আমি আমার রক্ত পানি কইরা বলাইছি, আর আমার পোলা আমার দমক মারে। এই দমক মারতে মারতে সালামে তো পেট ভরে না, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার তো সহ্য হয় না, অসুস্থ অবস্থায় কাতরাইতাছি, সহ্য হয় না। ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে নবী গো, আমার পোলা যখন আমারে অত্যাচারে স্টিম রোলার বাড়াইয়া দিছে, আমি আর সহ্য করতে পারি না। আমি আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, আমার পোলা আমার যে কষ্ট দিছি, আল্লাহু আকবার কর না কেন, আমার পোলা আমার যে কষ্ট দিছে, ও আল্লাহ গো, আমার পোলাটার তুমি কষ্ট দিবা। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য পোলার কষ্টের কথা শুনলে আমার দরকার নাই। আল্লাহ যে পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত হয়েছি। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না?